নমস্কার, কেমন আছেন সবাই? নিয়ে চলে এলাম নতুন আরেকটি ভিডিও। এটি অবশ্য রান্নার ভিডিও। বাড়িতে যদি শুধু পালং শাক থাকে আর তেমন কোনো সবজি না থাকে এবং হাজব্যান্ড বলে তাড়াতাড়ি রান্না করে দাও, আমাকে অফিস বেরোতে হবে, তখন আমার কাছে একটা উপায় বলেই মনে হয়, চটজলদি রান্না হয়ে যায়। শুধু একটু মসুর ডাল, পালং শাক আর একটু আলু থাকলেই যথেষ্ট। তো চটজলদি রান্না করার জন্য আমি প্রেসার কুকারটা নিয়ে নিয়েছি এবং তার মধ্যে তেল দিয়ে একটু তেজপাতা, একটা শুকনো লঙ্কা এবং সামান্য পরিমাণ পাঁচফোড়ন নিয়ে নিলাম। এরপর তার মধ্যেই কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। তারই মধ্যে সামান্য পরিমাণ একটু আদা গ্রেট করে দিয়ে দিলাম। এখানে আদা বাটাও ব্যবহার করা যেত, কিন্তু এই যে বললাম তাড়াহুড়োর মধ্যে করা। আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে এলে এরই মধ্যে দিয়ে দিলাম ধুয়ে রাখা মুসুরির ডালটা। এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। সবকিছু দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে মিশিয়ে দিলাম সামান্য একটু জল এবং কিছুক্ষণ নাড়াচাড়া করার পর পুরো জলটাই দিয়ে দিলাম। এবার কেটে রাখা পালং শাকগুলোও দিয়ে দিলাম। এটি তৈরি হওয়ার জন্য প্রেসার কুকারে 5-6টা সিটি দেওয়ার জন্য বসিয়ে দিলাম। প্রেসার কুকার ঠান্ডা হয়ে এলে সেটিকে খুলে নিয়ে তার মধ্যে সামান্য পরিমাণ মিষ্টি দিয়ে দিলেই তৈরি হয়ে যাবে আমাদের আলু পালংয়ের ডাল। ডালটি কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে গেছে এবং খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। আপনারাও একবার এটি ট্রাই করে দেখতে পারেন। তাড়াহুড়োর সময় শুধু পালং শাক থাকলে যা হয় আর কি। আচ্ছা, ভিডিওটা তবে এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন। ধন্যবাদ।